টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষা কিভাবে প্রশ্ন করবেন এর দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে লাস্টে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব তুমি দেরি করছো কেন। তুমি দেরি করছো কেন ইতালিয়ান কি হবে? পেরকে সেই ইন রিতার্দো। পেরকে সে ইন রিতার্দো অর্থ তুমি দেরি করছো কেন। ওকে, তুমি দেরি করছো কেন, পেরকে সেই ইন রিতার্দো। এখানে পেরকে অর্থ কেন, সেই ইন রিতার্দো এটার অর্থ কিন্তু আসলে তুমি দেরিতে আছো, তুমি দেরিতে আছো, ঠিক আছে। কিন্তু এখানে তুমি দেরি করছো এটার অর্থে ব্যবহৃত হবে। আমি চাইলে পাচন্দ ব্যবহার করতে পারতাম আর কি। তা এটা কিন্তু বেশি সহজ, মানে শুদ্ধ আর কি। আমরা কথোপকথন যেভাবে বলি সাধারণত এটাই ব্যবহার হয়। তাহলে পেরকে সে ইন রিতার্দো, তুমি দেরি করছো কেন। পেরকে অর্থ কেন, সে ইন রিতার্দো তুমি দেরি করছো। এরপর আসবে তুমি কোথায়। তুমি কোথায় ইতালিয়ান কি হবে? দোভে সেই। দোভে সেই, তুমি কোথায়। দোভে সেই কোশ্চেন, আমার কোশ্চেন করার ধরনটাই বলে দেবে যে আমি কোশ্চেন করছি কিনা, ঠিক আছে। তাহলে দোভে সেই অর্থ কী হবে? তুমি কোথায়। এখানে দোভে অর্থ কোথায়, আর সেই অর্থ তুমি অর্থে ব্যবহৃত হবে। ওকে, তাহলে দোভে সেই একসাথে কি বলতে পারি? তুমি কোথায়। দোভে সেই, আমরা কিন্তু এই উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করব এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো সহ। তাহলে কি হবে? দোভে সেই অর্থ তুমি কোথায়, দোভে অর্থ কোথায়, সেই এখানে তুমি অর্থে ব্যবহৃত হবে। এরপরে আসবে এটি কিভাবে করতে হয়। এটি কিভাবে করতে হয়, আমরা প্রায় সময় এই বাক্যটি সবসময় ব্যবহার করে থাকি, মানে এই কোশ্চেনটা করে থাকি কাউকে, যে আমরা যখন কোনো জায়গায় নতুন হব তখন কিন্তু এভাবে জিজ্ঞাসা করি যে এটি কিভাবে করতে হয়। কোনো কাজ করতে গেলে আমরা নতুন হলে কিন্তু এটা জিজ্ঞাসা করছি। তো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এটি কিভাবে করতে হয় ইতালিয়ান কি হবে? কমে সিফা কোয়েস্তো। কমে সিফা কোয়েস্তো অর্থ এটা কিভাবে করতে হয়। এখানে কমে অর্থ কি, কিভাবে। কমে অর্থ কিভাবে, সিফা করতে হয়, সিফা অর্থ করতে হয়, কুয়েস্তো অর্থ এইটি। তাহলে পুরোটা কি হবে? কমে সিফা কুয়েস্তো, এটা কিভাবে করতে হয়। এরপর আসবে সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে, আমরা কোয়েশ্চেন করি যে সব কিছু ঠিক আছে বা সব কিছু কি ঠিক আছে। ইতালিয়ান কি হবে? বা তুত্তো বেনে। বা তুত্তো বেনে অর্থ সব কিছু কি ঠিক আছে বা সব কিছু ঠিক আছে। আমরা কোশ্চেন করছি আর কি, আমাদের বলার ধরনটা থাকবে এরকম যে আমি প্রশ্ন করছি। বা তুত্তো বেনে অর্থ সব কিছু ঠিক আছে, অথবা সব কিছু কি ঠিক আছে। এখানে তুত্তো অর্থ কি, সব কিছু। বেনে অর্থ ঠিক, ভা আছে, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে ভা তুত্তো বেনে, সব কিছু কি ঠিক আছে। বা তুত্তো বেনে, সব কিছু কি ঠিক আছে। এরপরে আসবে তোমার কি ক্ষুধা লেগেছে, অথবা তুমি কি ক্ষুধার্ত, এভাবেও কিন্তু বলতে পারি, যে কোনো একভাবে বললেই হয়। তাহলে ইতালিয়ান কি হবে? আই ফামে। আই ফামে, তুমি কি ক্ষুধার্ত অথবা তোমার কি ক্ষুধা লেগেছে। এখানে আই অর্থ কি, তোমার লেগেছে বা তোমার, যেটাই বলি আমরা, বা তোমার আছে। আর ফামে অর্থ ক্ষুধা বা ক্ষুধার্থ, ঠিক আছে, আমরা যেভাবেই বলি। তাহলে আই ফামে, তোমার কি ক্ষুধা লেগেছে, অথবা তুমি কি ক্ষুধার্থ। বা এখানে কিন্তু আই অর্থ তোমার আছে অথবা তোমার লেগেছে, এই অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। আর ফামে অর্থ কি, ক্ষুধার্থ। তাহলে আই ফামে, তোমার কি ক্ষুধা লেগেছে বা তুমি কি ক্ষুধার্থ। সেম জিনিস, তোমার কি তৃষ্ণা পেয়েছে, একই জিনিস কিন্তু। তৃষ্ণা পেয়েছে ইতালিয়ান কি হবে তাহলে? আই সেতে। ওইখানে ফামে ছিল ক্ষুধার্ত, এখানে সেতে অর্থ তৃষ্ণার্ত, ঠিক আছে। তৃষ্ণার্ত, পানি পান করতেছে সে, পানি পান করা লাগবে, মানে কোনো কিছু পান করা লাগবে। তাহলে আই সেতে কি হবে? তুমি কি তৃষ তুমি কি তৃষ্ণার্ত অথবা তোমার কি তৃষ্ণা পেয়েছে। এখানে আই অর্থ কি হবে? তোমার পেয়েছে। সেতে অর্থ তৃষ্ণা। তাহলে আই সেতে, তোমার কি তৃষ্ণা পেয়েছে। এরপরে আসবে দাম কত বা এটার দাম কত। আমরা কিন্তু
সব সময় এটা জিজ্ঞাসা করি কোনো কিছু কিনতে গেলে। তো এটা কিন্তু সব সময় লাগবে। আপনি প্রতিদিন কিছু না কিছু কিনবেন, বা প্রতিদিন না কিনলেই দু একদিন পর পর আপনি কোনো কিছু কিনবেন, তখন কিন্তু এই বাক্যটা আপনার দরকার পড়বেই। কোনো কিছু কিনতে গেলে আপনাকে দাম জিজ্ঞাসা করতেই হবে, আর তার জন্য এই লাইনটি। দাম কত বা এটার দাম কত, ইতালিয়ান কি হবে? কোয়ান্তো কস্তা। কমন একটা বাক্য। কোয়ান্তো কস্তা অর্থ দাম কত। কোয়ান্তো অর্থ কি? কত। আর কস্তা অর্থ দাম। কোয়ান্তো কস্তা, দুইটা ওয়ার্ড মিলে এই বাক্যটা। কোয়ান্তো কস্তা অর্থ দাম কত। এরপর আসবে আমি কি ভিতরে আসতে পারি। আমি কি ভিতরে আসতে পারি? ওকে, আমি পারমিশন নিচ্ছি যে আমি কি ভিতরে আসতে পারি কিনা। আর আমি কি ভিতরে আসতে পারি এর ইতালিয়ান কি হবে? পসো এন্ট্রারে। পসো এন্ট্রারে অর্থ আমি কি ভিতরে আসতে পারি। এখানে পসো অর্থ আমি পারি। আর যদি নর্মালি কিন্তু আমরা ইও পস্য অর্থ কি আমি পারি এটা জানি আমি, ঠিক আছে? তো ইওটা কিন্তু না বললেও হয়। তাহলে পস্য অর্থ তাহলে কি হবে? আমি পারি। এন্ট্রারে অর্থ ভিতরে আসতে। ভিতরে আসতে, এন্ট্রারে অর্থ ভিতরে আসতে। তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? পস্য এন্ট্রারে অর্থ আমি কি ভিতরে আসতে পারি। এরপরে আসবে আমি কি তোমাকে সাহায্য করতে পারি। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এর আগের লাইনের মতোই, কিন্তু এর আগের যে বাক্যটা দেখলাম সেটার মতোই। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এর আগে ছিল আমি কি আসতে পারি। তো এখানে কি হবে? আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে ইতালিয়ান কি হবে? পসো আয়ুতার্তি। পসো আয়ুতার্তি অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে পস্য অর্থ কি এর আগে আমরা জানলাম, আমি পারি। পস্য অর্থ আমি পারি, অথবা ইয় পস্য আমি পারি। এখানে শুধু পস্য বলছি। পস্য অর্থ আমি পারি। আয়ুতার্থী অর্থ তোমাকে সাহায্য করতে। আয়ুতার অর্থ সাহায্য করা, আর আয়ুতার্থী অর্থ তোমাকে সাহায্য করতে। তাহলে পুরোটা একসাথে কি হবে? পস্য আয়ুতার্থী অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এরপরে আসবে তুমি কোথায় যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ, ইতালিয়ান কি হবে? দোভে স্তাই আন্দান্দো। দোভে স্তাই আন্দান্দো অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমাদের কিন্তু অনেক সময় কেউ যদি বাইরে যায় আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাচ্ছ, এটার ইতালিয়ান হবে দোভে স্তাই আন্দান্দো অর্থ তুমি কোথায় যাচ্ছ। এখানে দোভে অর্থ কোথায়, আর স্তাই আন্দান্দো অর্থ তুমি যাচ্ছ। ওকে, আন্দারে অর্থ যাওয়া। এই আন্দান্দো কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমান, চলমান বর্তমান। তো আন্দান্দো অর্থ যাচ্ছ, স্থায়ী তুমি। তাহলে দোবে স্থায়ী আন্দান্দো কি হবে? তুমি কোথায় যাচ্ছ। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় প্রশ্ন কিভাবে করতে হয় তার দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।